আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর 4.2 এর ম্যাথগুলো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা। 1 45 e⁴ 9a²। দুটি রাশি, এদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। প্রথম রাশি উপরে লিখব এবং দ্বিতীয় রাশিটি নিচে লিখব। এটি হলো ভাগের নিয়ম। কমাটা উঠিয়ে দিয়ে আমরা ভাগ চিহ্ন দিব, তারপর প্রথম রাশি উপরে লিখব, দ্বিতীয় রাশি নিচে লিখব। এরপর 45 এবং 9 দুটি সংখ্যাকে আলাদা করেছি, গুণ, তারপরে a⁴ নিচে a² লিখব। তোমাদের মনে আছে যে গুণের সময় আমরা কি করতাম, একই অক্ষর হলে একটা নিতাম। এখানেও একইভাবে ভাগের সময় একই অক্ষর হলে দুটি এ থেকে আমরা একটি এ নিব। গুণের সময় কি করতাম, আমরা যোগ করতাম উপরের পাওয়ারগুলো, আর ভাগের সময় আমরা উপরের পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে 4 বিয়োগ 2, তাহলে আমাদের উত্তর হয় 9-এর সাথে 45 যদি আমরা ভাগ করি তাহলে হয় 5, এবং 4-এর থেকে 2 বিয়োগ দিলে হয় a²। তাহলে আমাদের উত্তর হয় 5a²। তাহলে নিম্নের ভাগফল 5a²। 2 -24 e⁴ 3a²। এটি একটি রাশি, এটি একটি রাশি। ভাগের নিয়ম হচ্ছে কমাটা উঠিয়ে দিয়ে আমরা ভাগ চিহ্ন দিব এবং প্রথম রাশি যা আছে তা, দ্বিতীয় রাশি যা আছে তা। তারপর সমান চিহ্ন দিয়ে সংখ্যাগুলোকে আলাদা লিখব। 24-এর মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, শুধু সংখ্যাগুলোকে আলাদা লিখব। তারপর e⁵ a² এই দুটিকে একসাথে লিখব। 3-এর সাথে 24 ভাগ দিলে হয় 8, এবং মাইনাসের মাইনাস। এই যেহেতু ভাগের নিয়ম, তাহলে দুইটাই থেকে একটাই নিব। 5-এর 5 -2, ভাগের নিয়মের জন্য আমাদের বিয়োগ করতে হয়, তাই এর উপরে 5 - 2 লিখব, সমান মাইনাসের মাইনাস, 8-এর 8, এবং 5 থেকে 2 বিয়োগ দিলে হয় 3। তাহলে উত্তর হবে -8a³ নিম্নের ভাগফল। 3 30 e⁴ x³ -6a²x। সমাধান। এই প্রথম রাশি যা আছে তাই থাকবে, কমা উঠে দিয়ে ভাগ লিখব এবং দ্বিতীয় রাশিটা এভাবে লিখব। ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস এবং ভাগ চিহ্ন দুটি একসাথে মিশে যাবে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব। তারপরে এই লাইনে ভাগের নিয়ম প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে, তাই এইভাবে লেখা হয়েছে। তারপর সংখ্যাগুলোকে আলাদা লিখব, গুণ, এইগুলোটাকে আলাদা, এক্সটাকে আলাদা। তারপর 30-র সাথে 6 ভাগ দিলে হয় 5, এবং মাইনাস চিহ্ন যা আছে তাই থাকবে। দুইটা থেকে একটি নিব, ভাগের কারণে বিয়োগ লিখব, পাওয়ারগুলো 4 - 2, গুণের গুণ, দুইটি এক্স থেকে একটি এক্স নিব, ভাগের কারণে বিয়োগ দিতে হবে পাওয়ারগুলো। তাহলে 3, এর উপরে কোনো পাওয়ার নেই মানে 1, তাহলে 3 - 1। তাহলে আমাদের উত্তর হবে -5। 4 থেকে 2 বিয়োগ দিলে হয় স্কোয়ার, তাহলে a²। 3 থেকে 1 বিয়োগ দিলে হয় x²। এটি হবে আমাদের উত্তর। তাহলে নিম্নের ভাগফল -5a² x²। 4 নং -28 x⁴ y³ z², 4x y² g। সমাধান। -28 x⁴ y³ z², কমা উঠে দিয়ে ভাগ 4x y² g। ভাগের নিয়ম অনুযায়ী প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। সংখ্যাগুলোকে আলাদা লিখব, এক্সগুলোকে আলাদা লিখব, ওয়াইগুলোকে আলাদা লিখব, জিগুলোকে আলাদা লিখব। 28-এর সাথে 4 ভাগ দিলে হয় 7, দুটি এক্স থেকে একটি এক্স নিব, 4 - 1, ভাগ থাকলে বিয়োগ করতে হয়, গুণের গুণ, দুইটি ওয়াই থেকে একটি ওয়াই নিব, ভাগ থাকাতে বিয়োগ করব, তাহলে 3 - 2, দুটি জেড থেকে একটি জেড নিব, ভাগ থাকার কারণে
2 মাইনাস 1 লিখব সমান -7 থাকবে, 4 থেকে 1 বিয়োগ দিলে হয় x⁻³ গুণের গুণ y, 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1, তার মানে একটি y, শুধু y লিখব। g এর সময় 2 থেকে 1 বিয়োগ দিলে উত্তর হয় 1, তাহলে একটা g লিখব ইকুয়াল টু -7 x³ y g। এটি আমাদের সুতরাং নির্ণয় ভাগফল। 5 -36 a³ g³ y² -4ay g। এখানে ভাগ চিহ্নর সাথে মাইনাস চিহ্ন যেন একই সাথে মিশে না যায়, তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। প্রথম অংশটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর দ্বিতীয় অংশটা, তারপর ভাগের নিয়ম অনুযায়ী প্রথম অংশ উপরে, দ্বিতীয় অংশ নিচে। তারপর সমান -36 ভাগ -4, সংখ্যা আলাদা, এগুলোকে আলাদা, ওয়াইগুলোকে আলাদা, জিগুলোকে আলাদা। 36 থেকে যদি 4 ভাগ দেই তাহলে হবে 9, এবং মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই এখানে আর কোনো চিহ্ন থাকে না। দুইটি থেকে একটি নিব, পাওয়ার 3, এর উপর কোনো পাওয়ার না মানে 1, দুটি ওয়াই থেকে একটি ওয়াই নিব, 2 এর 2 ভাগের কারণে বিয়োগ, ওয়াইয়ের উপর কোনো সংখ্যা নেই মানে 1, জি এর জি 3 মাইনাস, জি এর উপর কোনো সংখ্যা নেই মানে 1 লিখব, তাই 1 লিখেছি সমান 9 এর 9 সমান 9, এই 9 9ই থাকবে, 3 থেকে 1 বিয়োগ দিলে হয় 2a², ওয়াই এর 2 - 1 হলে বিয়োগ করলে হয় শুধু ওয়াই, তাই শুধু ওয়াই। জি এর 3 - 1 বিয়োগ করলে হয় 2, তাহলে g²। তাহলে নির্ণয় ভাগফল 9a² yg²। 6 -22 x³ y² g, -2 xy g। কমা উঠে দিয়ে ভাগ চিহ্ন দিব, উপরের সংখ্যাটা উপরে, প্রথম সংখ্যাটা উপরে, দ্বিতীয় সংখ্যাটা নিচে, সমান সংখ্যাগুলোকে আলাদা লিখব, x আলাদা, y আলাদা, g আলাদা। 22 থেকে 2 ভাগ করলে হবে 11, গুণের গুণ, দুটি x থেকে একটি x, 3 পাওয়ার, নিচে কোনো পাওয়ার নেই তাহলে 1, গুণের গুণ, দুটি y থেকে একটি y, তারপর 2 - 1, দুইটি জি থেকে একটি জি, যেহেতু একটা জি 1, তাহলে লিখব 1 - 1। 11 এ 11 থাকবে, এক্সের উপর পাওয়ার হলো 3 - 1, তাহলে বিয়োগ করলে হবে x²। তারপর ওয়াই থেকে, দুটি ওয়াই থেকে একটি ওয়াই বিয়োগ দিলে হয় একটি ওয়াই, তাই 11 x² y ইন্টু চিহ্ন, 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, তাহলে জি এর উপর 0। এটি একটি সূত্র, যেহেতু কোনো অক্ষরের উপর 0 থাকলে উত্তর হবে 1, আমরা কিন্তু 0 লিখতে পারবো না, এটি সূত্র, এটি উত্তর 1ই লিখতে হবে। তাই 11 x² y ইন্টু জি এর উপর 0, তাহলে এটি হবে 1, 1 এর সাথে এটি গুণ দিলে একই সংখ্যা থাকবে, তাহলে আমাদের নির্ণয় ভাগফল 11 x² y।